আচ্ছা, আমার নাম শারমিন আক্তার। আমার সমস্যাটা হচ্ছে আমার বাবার। আচ্ছা জি বলুন। আচ্ছা, আমার বাবার বয়স হচ্ছে 50 বছর। আর ওনার ডায়াবেটিসও আছে, আবার হাই প্রেশারটাও হচ্ছে যে আছে, কিন্তু নিয়ন্ত্রণে রাখতেছে। তো তার হচ্ছে আবার ওজন বেশি হওয়াতে ঘাড় আর পিঠে খুব ব্যথা হয়, আর মাঝে মাঝে হচ্ছে পায়ের গাঁটে ব্যথা হয়। এখন তার যেহেতু এত জটিল সমস্যাগুলো আছে, এখন এই সমস্যাগুলোর জন্য দীর্ঘমেয়াদী কি কোনো সমাধান আছে, বা কোন ধরনের থেরাপি নিলে হচ্ছে সমাধানটা পাওয়া যাবে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। যেটা হলো দেখেন, হ্যাঁ প্রত্যেকটা রোগীর কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু কম্বিনেশন, সব রোগেরই ট্রিটমেন্ট একসাথে করছে। যেমন ওনার ডায়াবেটিস আছে, ওনার প্রেশার আছে, ওনার কিডনির সমস্যা আছে, ধরেন নাম ওনার ব্যথা আছে, ওনার ডিস্ক প্রলাপস আছে, ওনার আর্থ্রাইটিস আছে। এখন তাহলে সমাধান কি? এখন শুধু উনি প্রেশার ওষুধ খাচ্ছে, প্রেশার কমানোর চেষ্টা করছে, ডায়াবেটিস ওষুধ ডায়াবেটিস কমানোর চেষ্টা করছে, ব্যথার জন্য হাঁটতে পারে না, তাহলে এগুলো সব বেড়ে যাবে, শুধু কাজ করবে না। ব্যথার জন্য রোগী ঘুমাইতে পারবে না, না ঘুমাইলে আরো রোগ বাড়বে। সো ব্যথাকে কন্ট্রোল করতে হবে। ব্যথা যদি কন্ট্রোল করতে যান, অটোমেটিক সব কন্ট্রোলে চলে আসবে। এই ব্যথা কন্ট্রোল করার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এখানে একমাত্র কাজ করবে। এবং এই ফিজিওথেরাপি চিকিৎসা বলছে আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। এটা আসলে একজনের বা একটা চেম্বারে গিয়ে করে আসলে কোনো বেনিফিট হয় না। যে কারণে অনেকে আছে বলে আমি তো 6 মাস 1 বছর ফিজিওথেরাপি করছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। অ্যাকচুয়ালি সত্য কথা, 6 মাস 1 বছর 10 বছরও সে রেসপন্স পাবে না, কারণ তো তার ইমব্যালেন্স গুলো আমাদেরকে কারেকশন করতে হবে। যেমন মেরুদণ্ডের জয়েন্ট মানে ডিস্ক প্রলাপস হয়ে আছে, তার জেল বের হয়ে যাচ্ছে, এটাকে রিপেয়ার করতে হবে, তো রেস্ট লাগবে। দেন রেস্টে থাকলে মাসেল উইকনেস হয়ে যাচ্ছে, সেটাকে স্ট্রং করার জন্য ম্যানুয়াল ফিজিওথেরাপি লাগবে। সো এটা টাইম আছে। আমরা 3 থেকে 4 সপ্তাহ একটা প্যাকেজ ট্রিটমেন্ট দিলে এই রোগীটা পার্মানেন্ট সলিউশন হয়ে যায়। সো আমরা কিন্তু একটা স্লোগান দিই যে 42 দিন কষ্ট করুন, 42 বছর ভালো থাকবে। তো এইসব রোগীদের জন্য 42 দিনের একটা প্যাকেজ রিহ্যাব ফিজিওথেরাপিটা খুবই দরকার। একটা জেরিয়াট্রিক প্রবলেমের মধ্যে পড়ে। সো এটা এসপি হসপিটালে আমরা 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করে দিলে বাকিটা বাসায় নিজেই করতে পারে, এবং রোগী পার্মানেন্ট সলিউশনে সে নামাজ কালাম পড়বে। তখন হচ্ছে নামাজটা হচ্ছে তার পার্মানেন্ট মেডিসিন। এই রোগীদের জন্য নামাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ নামাজ পড়লে আমরা ফিজিওথেরাপি দিচ্ছি হসপিটালে মাত্র দিনে 4 বেলা, বাট সৃষ্টিকর্তা আবার 5 বেলা নামাজ দিয়ে রেখেছে, আমার থেকেও 1 বেলা বেশি। সো যেটা আমরা নামাজের উপর তখন ছেড়ে দিই এই জাতীয় বয়স্ক রোগীদের জন্য, তখন 5 ওয়াক্ত নামাজ পড়লে এদের এই ব্যথা বেদনা থেকে এরা মুক্তি পায়। তো দর্শক, আমি সাজেস্ট করব আপনি এসপি হসপিটাল অথবা এরকম কোন রিহ্যাব হসপিটাল একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আন্ডারে ভর্তি রেখে 3 থেকে 4 সপ্তাহ আপনি সুন্দর করে ফিজিওথেরাপি কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা করতে পারেন। এরপর উনি স্বাভাবিক জীবনে যেতে পারবেন, উনি স্বাভাবিক চলাফেরা, নামাজ কালাম এগুলো সব সুন্দর মতো করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।